এই পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী রূপনগর থানা কর্ম পরিষদের অন্যতম সদস্য ইস্টার্ন হাউজিং পূর্ব ওয়ার্ডের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ লতিফুল খাবির। জনাব মোহাম্মদ লতিফুল খাবির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, রূপনগর থানার সম্মানিত আমির জনাব আবু হানিফ, সব বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সুধী এবং কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী যে উদ্দেশ্যে কাজ করছে, আমি কোরআন শরীফের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটি করে যাচ্ছে। এই দেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, একটা ইসলামী কল্যাণমূলক বাংলাদেশ করার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সৎ নেতৃত্ব প্রকাশ, বিকাশ এবং এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই জনগণকে একটি সুশৃঙ্খল এবং কল্যাণকামী দলে পরিণত হইতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই দেশের মানুষকে আহ্বান জানাই, আমরা সবাই সৎ কাজে আদেশ করব এবং অসৎ কাজে নিষেধ করব। সম্মানিত ভাইয়েরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই এবং মানুষদেরকে ভালো কাজের কথা বলি, সবই আমাদের সৎ কাজে অন্তর্ভুক্ত। অসৎ কাজে নিষেধ বলতে আমরা অনেক কিছু বুঝি, যে সেই ক্ষেত্রে আমরা চুরি, ডাকাতি, রাহাজানি, সুদ, ঘুষ, জুয়া, মদ এগুলি থেকে আমাদের বিরত রাখার জন্য তাদেরকে কথা বলি। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো আমরা সৎ কাজে আদেশটা আমরা কিভাবে দেই। যে আমরা সবাই নামাজ পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, সবাইকে বলি, কিন্তু এই কোরআনের সমাজ কায়েম করতে হলে এর বিপরীত যারা চিন্তা ভাবনা নিয়ে কাজ করেন তাদেরকেও এই অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। কিন্তু আমি শুধু সৎ কাজে আদেশ দিব, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারবো না, তাহলে আমি সৎ একটি সমাজ কায়েম করতে পারবো না। এই জন্য আমরা সবাইকে অন্যায় থেকে প্রতিহত করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আর আমরা যাতে আমরা অন্যায় থেকে সবাইকে বিরত রাখি, সেই জন্য সবাইকে চেষ্টা রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।